দেখুন, এই যে ঈদের আগের দিন যেই ঘটনাটি ঘটেছে ৬ শিশু নবজাতকের যেই মৃত্যুর ঘটনার প্রেক্ষিতেই কিন্তু সরকার এই হাসপাতালটির যেই লাইসেন্স রয়েছে সেটি বাতিল ঘোষণা করেছে এবং এরপরে কালকে কিন্তু জানানো হয়েছে যে এই বাতিল করার পর থেকে আগামী ১ মাসের ভিতরে তারা একটি সুযোগ পাবেন এই আবারও দাখিল করার জন্য এবং সেটি কিন্তু প্রক্রিয়াধীন এবং তারাও সেটি হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন তারা আগামী ১ মাসের ভেতরে সেই তাদের যে আপিলটি রয়েছে সেটি করবেন। কিন্তু এর মধ্যে যে সময় রয়েছে এই সময়টিতে তারা তাদের যে হসপিটালে যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যেতে চান এবং আমরা সকালে এসেই দেখতে পেয়েছি যে এখানে কিন্তু প্রতিদিনের মতোই আউটডোরে নতুন রোগী আসছেন, কিন্তু তাদেরকে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে না বা কোনো ধরনের যে নতুন যে চিকিৎসা কার্যক্রমের কথা বলা হচ্ছে সেটি কিন্তু এখন আপাতত বন্ধই রেখেছে তারা। এবং যারা এখন এখানে ভর্তি রয়েছেন প্রায় ৪০০-র অধিক যেই রোগীরা রয়েছেন তারা শুধুমাত্র চিকিৎসা পাচ্ছেন, নতুন করে কোনো রোগী কিন্তু আসলে নেওয়া হচ্ছে না। এবং এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আগামী ৭২ ঘন্টার ভেতরে যেই নতুন এখানে যারা রোগী ভর্তি রয়েছেন তাদেরকে স্থানান্তরিত করার বিষয়ে বলা হয়েছে। তবে এখনও সেই রোগীদেরকে কিন্তু স্থানান্তরের বিষয়ে এখনও কিছুই করা হয়নি। আসলে যারা এখন রয়েছেন তারা সেই এখানে থেকেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং পোস্ট অপারেটিভ ডিপার্টমেন্ট থেকে অন্যান্য যেই জায়গাগুলোতে শিশুরা রয়েছে সেই জায়গাগুলোতে ডাক্তাররা কিন্তু তাদের সেই চিকিৎসা কার্যক্রম অব্যাহতই রেখেছেন এবং তারা চাচ্ছেন যে এই যে লম্বা সময়টি রয়েছে সময়ের ভিতরে তারা আসলে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাবেন এবং সরকারের যেই নির্দেশনা রয়েছে সেটিও তারা আসলে পালন করতে চান। যেহেতু এটি একটি হাসপাতাল এবং চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয় সেই দিক চিন্তা করেই কিন্তু তারা সরকারের সিদ্ধান্ত মেনে নিলেও এখানে যে চিকিৎসা কার্যক্রম সেটি চালিয়ে রাখতে চাচ্ছেন। আসলে এই ছিল আসলে সবশেষ পরিস্থিতি আদ্দিন হাসপাতাল থেকে। মেঘলা।